আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে দেখো আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 54 এর কিছু অঙ্কর সমাধান নিয়ে চলে এসেছি। এখানে আমি দেখো 2 নম্বর দাগের সমাধানটি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সেটি হচ্ছে এখানে একটি অঙ্ক ছিল যে বিজয়, তোমরা অঙ্কটি তোমাদের মূল বইতে দেখে নেবে যে বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছিল। তো তখন তার চাচা আরও 15টি আম তাকে দিল। তো সে বাজারে গিয়ে 33টি আম বিক্রি করলো এবং অবশিষ্ট 12টি আম রইল। তাহলে তার কাছে প্রথমে কয়টি আম ছিল? এইটি ছিল তোমাদের মূল অঙ্ক। তো এখন এই অঙ্কটির সমাধান দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে আমাদের প্রথমে লিখতে হবে বিজয় আম বিক্রি করলো কতটি? 33টি, এবং তার কাছে অবশিষ্ট ছিল 12টি। মানে তার কাছে যে মূল আম ছিল সেটা থেকে সে 33টি আম বিক্রি করলো এবং তার কাছে অবশিষ্ট আম ছিল 12টি। সে বাজারে নিয়েছিল, তার মানে এই যে সে কতটি বিক্রি করেছে এবং কতটি অবশিষ্ট রয়েছে সেটা যদি আমরা যোগ করি তাহলে আমরা মূল সে বাজারে কয়টি আম নিয়ে গেছিলো সেটা পাবো। তো সেটা দেখো আমরা এখানে প্লাস চিহ্নটি দিয়ে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সে কারণে আমরা প্লাস চিহ্নটি দিয়ে নেব এবং এটা আমরা যোগ করব। নিচে আছে 2 এবং উপরে আছে 3, তাহলে 3 আর 2 যোগ করলে হবে কত? 5। এবং এখানে আছে 1, এখানে আছে 3, তাহলে 3 আর 1 4, 45টি। তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে সে বাজার থেকে নিয়েছিল মোট কতটি? 45টি আম। তো আমাদের এখানে অঙ্কের উত্তরটি এখনো বের হয়নি, আমাদের অঙ্কটি আরও এক ধাপে করতে হবে। সেটি হচ্ছে আবার লিখতে হবে, তারপরে লিখবে তার চাচা তাকে দিয়েছিল কতটি আম? তার চাচা তাকে দিয়েছিল 15টি আম। এটা আমরা অঙ্কের মূল অঙ্কটি পড়লে বুঝতে পারবো। তার চাচা তাকে দিয়েছিল 15টি আম এবং তার কাছে প্রথমে ছিল 45টি আম। এই 45 আমরা কোথায় পাবো? এই যে উপরে যে আমরা অঙ্ক করেছি সেখানে দেখো সে বাজার থেকে নিয়েছিল, বাজারে নিয়ে গিয়েছিল 45টি আম। এটা উপর থেকে আমরা পাবো, সেই 45টা এখানে নিয়ে আসবো এবং তার চাচা যে কয়টি আম দিয়েছিল সেটা নিয়ে আসবো। নিয়ে তার মূল আম থেকে এই আমটা বাদ দিলে বোঝা যাবে যে সে বাজারে প্রথমে কয়টি আম বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল। তাহলে 30টি। তাহলে সে 30টি আম নিয়ে যাচ্ছিল এবং তার চাচা 15টি দিয়েছিল, তারপরে 45টি আম হয়েছে। 30 এবং 15 যোগ করলে 45 হয়। তাহলে এটা বুঝতে গেলে আমাদেরকে এই যে আমটা সে অবশিষ্ট আম এবং বিক্রিকৃত আম, বিক্রি করা আম এবং অবশিষ্ট আম থেকে যোগ করলে যেটা বের হবে তার থেকে তার চাচা যে আমটা দিয়েছিল সেটা বাদ দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। উত্তর 30টি আম। নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আশা করি তোমরা যদি বুঝতে না পারো, কোনো সমস্যা হয়, তোমরা কমেন্টে জানাবে এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী অঙ্কটি তোমরা পেতে পারো। এরপরে আমরা দেখো ওই একই পৃষ্ঠার 3 নম্বর অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এখানে জলিল সাহেব বাজার থেকে 100টি আম ক্রয় করেন এবং তার থেকে সে তার মেয়েকে দেন 25টি এবং তার ছেলেকে দিলেন 23টি আম। তাহলে তার কাছে এখন কয়টি আম অবশিষ্ট আছে? এটি হচ্ছে তোমাদের মূল বইয়ের মূল অঙ্কটি। আমি তোমাদের বোঝার জন্য অঙ্কটি আরেকবার বলছি। সেটি হচ্ছে জলিল সাহেব বাজার থেকে লিচু ক্রয় করলেন 100টি এবং তা থেকে তিনি তার মেয়েকে দিলেন 25টি এবং তার ছেলেকে দিলেন 23টি। তার কাছে মোট অবশিষ্ট কতটি লিচু থাকলো? এটি হচ্ছে তোমাদের মূল অঙ্ক। এসো এখন আমরা সমাধানে আসি। এখানে প্রথমে সে তার ছেলে এবং মেয়েকে কতটি লিচু দিয়েছেন সেটি আমরা আগে হিসাব করে নেব। আমরা লিখব জলিল সাহেব তার মেয়েকে দিলেন 25টি আম, 25টি লিচু, সরি আমার ভুল হয়েছে। জলিল সাহেব তার মেয়েকে দিলেন 25টি এবং তার ছেলেকে দিলেন 23টি লিচু। তাদের মোট তিনি লিচু দিলেন, আমরা এখানে এটা যোগ করবো যাতে ছেলে এবং মেয়েকে মোট কতটি দিয়েছেন। তো মোট অর্থ হচ্ছে যোগ করা। তো আমরা এসব যোগটা আগে করি।
নিচে আছে 3, উপরে আছে 5। আমরা এটা যোগ করব। 5 এবং 3 যোগ করলে হবে 1 2 3 4 5 6 7 8। আমরা এভাবে হিসাব করব 8টি, এবং তারপরে আমরা সামনেটা হিসাব করব। নিচে আছে 2, উপরে আছে 2, 2 আর 2 যোগ করলে হবে 4। নিশ্চয়ই তোমরা যোগটি সহজে বুঝতে পেরেছো কিভাবে আমরা যোগ করেছি। এখানে 3 আর 5 যোগ করলে হবে 8, এখানে 2 আর এখানে 2 যোগ করলে হবে 4। তাহলে তাদের মোট লিচু দিলেন 48টি। এবার দেখো আমরা লিখব বাজার থেকে তিনি ক্রয় করলেন। বাজার থেকে তিনি লিচু ক্রয় করলেন কয়টি? 100টি, যেটি মূল বইতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং তার সন্তানদের তিনি মোট লিচু দিলেন। আমরা উপরে কত পেয়েছি? 48টি। তো সেটা এখানে বসাবো 48টি। এবার তিনি যে তার মোট লিচু ক্রয় করেছেন সেটা থেকে আমরা বিয়োগ করব, কারণ বাদ না দিলে আমরা উত্তরটি বের করতে পারবো না। তো আমরা তার ক্রয়কৃত লিচু থেকে তার সন্তানদের দেওয়া লিচুটি বাদ দেব, দিলে আমরা উত্তরটি পাবো। তো দেখো নিচে আছে 8, উপরে আছে 0। তো বিয়োগের ক্ষেত্রে উপরে যদি 0 থাকে তো তার সামনে মনে মনে কি ধরে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই 1 ধরে নিতে হবে, আমরা নিশ্চয়ই জানি। তো আমরা মনে মনে 1 ধরে নিলে উপরে আছে 10। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে হবে কত? 2। তো 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2। তো আমরা 2 বসিয়েছি এবং আমাদের হাতে থাকবে 1। তাহলে 4 আর 1 5। 5 আর উপরে আছে 0, উপরে আছে 0। তাহলে এই 0 মনে মনে সামনে 1 ধরে নিলে হবে 10। তাহলে 5 থেকে 10 বিয়োগ করলে হবে 5। হাতে আছে 1, সেই একটা এখানে মনে মনে ধরে নিলে এই একা একে মিলে গেলে 0, 0 আর বসালাম না। তাহলে আমাদের হবে 52। উত্তর 52টি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কটি সমাধান দিব। সেটি হচ্ছে 4 দাগ, যেখানে ছিল একটি বাক্সে চকলেট ছিল কয়টি? 25টি, এবং তা থেকে মিতুকে কিছু চকলেট দিয়ে দেওয়া হলো এবং বাক্সে চকলেট থাকলো 17টি। তাহলে মিতুকে মোট কয়টি চকলেট দেওয়া হয়েছিল তার একটি গাণিতিক সমাধান বের করতে বলা হয়েছে। তো আমরা এই অঙ্কটির সমাধানে আসব। দেখো আমরা প্রথমে লিখব বাক্সের চকলেট ছিল কয়টি। তো বাক্সের চকলেট ছিল 25টি, আমরা সেটি আগে লিখে নিয়েছি। তারপরে লিখব বাক্সের চকলেট থাকলো কয়টি, সেটি লিখব। যে অঙ্ক দুটো বইতে দেওয়া হয়েছে সেই দুইটা আগে লিখে নেব। সেটি হচ্ছে বাক্সে চকলেট ছিল 25টি এবং বাক্সে চকলেট থাকলো 17টি। তো আমরা এই 25টি চকলেট থেকে 17টি চকলেট বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে আমরা অঙ্কটি বুঝতে পারবো। তো মিতুকে আমরা এখানে উত্তর বের করব সেটা লিখে নেব। মিতুকে দেওয়া হয়েছিল কয়টি। তো এখানে বিয়োগটি কিভাবে করব দেখো ছোট বন্ধুরা। নিচে আছে 7, উপরে আছে 5। তো উপরে আছে ছোট সংখ্যা, নিচে আছে বড় সংখ্যা। তো বিয়োগের ক্ষেত্রে উপরে যদি ছোট সংখ্যা থাকে তো সেক্ষেত্রে আমাদের মনে মনে সামনে কি ধরতে হবে? 1 ধরতে হবে। তো মনে মনে 1 ধরলে উপরে হবে 15, নিচে হবে 7। তো এক্ষেত্রে আমাদের বিয়োগ করতে গেলে 7কে 15 পর্যন্ত দিতে গেলে কত হয় আমরা সেটা হিসাব করব। 7 8 9 10 11 12 13 14 15 8। তো দেখো আমরা এখানে 8টি বসিয়ে নেব। তারপরে হাতে থাকবে 1, সে 1 আর 1 2, আর উপরে আছে 2, মিলে গেল 0, 0টি বসালাম না। তো অতএব উত্তর 8টি। তাহলে মিতুকে কয়টি চকলেট দেওয়া হয়েছিল? 8টি। এটি মূল বইতে বলা হয়েছে এর গাণিতিক সমাধান দিতে। এর গাণিতিক সমাধান হচ্ছে এইটি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা যে অঙ্কটি এভাবে করো তাহলে এর সমাধানটি সহজে বুঝতে পারবে। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে সক্ষম হবে আশা করি। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টসে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ।